শহরে থাকতে থাকতে যখন গ্রামে আসি তখন অন্যরকম একটা অনুভূতি হয়। তার মধ্যে দাদা দাদি, নানা নানি আর ফুপা ফুপি সবাই যখন একসাথে থাকি তখন আরো বেশি ভালো লাগে। আর দাদা দাদি যাদের বেঁচে আছে তারা অনেক ভাগ্যবান। সবার দাদা দাদি আবার এক হয় না, কিন্তু আমার দাদা দাদি আমাদেরকে অনেক ভালোবাসতো। আমার দাদা তো আজ মারা গেছে, ৮ বছর হবে। আমার দাদি বেঁচে আছে, দাদির টানেই বারবার হচ্ছে আমার চাঁদপুরে আসি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আপনারা সবাই জানেন যে আমরা গতকাল হচ্ছে চাঁদপুরে আসি আমাদের গ্রামের বাসায় শীতের ছুটি কাটাতে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে আসি নাস্তা করার জন্যে। আজকে নাস্তাতে বেশি কিছু ছিল না, চা আর হচ্ছে পাউরুটি ছিল। এই যে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া শাক, সবাই চেনেন। এই শাক আজকে রান্না করা হবে। আর গ্রামে কিন্তু শাক সবজি সবকিছু টাটকা টাটকা পাওয়া যায়। আর এই যে আমার বড় আম্মা মূলা নিয়ে এসেছে, যেটা আমি দু চোখে দেখতে পারি না, আমার কাছে বিরক্তকর লাগে। কে কে মূলা পছন্দ করে না অবশ্যই কমেন্টে বলে যাবেন। এটা হচ্ছে আমার আরেকটা দাদি হয়। এখন আপনারা ভাববেন কত দাদি, হ্যাঁ দাদি মানে অভাব নাই। আর আমার দাদি হচ্ছে যে তার বাবার বাসায় থাকে। এখানে যতগুলো দাদা দাদি আছে সবই হচ্ছে আমার দাদির আত্মীয়। আমার আব্বুই হচ্ছে এখানে জমি কিনে। যাই হোক, এই যে এখানে জমি দেখতে পাচ্ছেন, এই জমিটা হচ্ছে খিরাই ক্ষেত। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা থেকে আমাদের বাড়িটা সম্পূর্ণ দেখা যায়। একদিন ওখানে যে আপনাদেরকে দেখাবো। আর আমরা এমন টাইমে আসছি যে আমরা খিরাই খেতে পারবো না, মাত্র হচ্ছে গাছ লাগাইছে। এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, এই চিংড়ি মাছগুলো আমার আম্মু বেছে নিচ্ছিল, শাকের সাথে রান্না করবে। আর এই যে আমার ভাই বসে বসে পাহারা দিচ্ছিল। আর আপনারা হয়তোবা সবাই জানেন যে গ্রামের বাড়ি অনেক বড় হয়। এটা হচ্ছে আমার বড় আম্মু আর বড় আব্বুর বাসা। তাদের বাড়ির উপরে সিম গাছ দিয়ে ভরে গেছে। এটা আমার আব্বুর মামাতো ভাইয়ের বাসা। তো আমার আব্বুর মামাতো ভাই আব্বুর বড় হয়, যার কারণে আমি বড় আম্মু বড় আব্বু বলি। আমাদের বাড়িও টিনের বাড়ি ছিল, প্রায় 3 থেকে 4 বছর হবে আমাদের বিল্ডিং করা হয়েছে। তাও আমাদের এখনো সম্পূর্ণ বাড়ি কমপ্লিট হয় নাই, নদীর পাড়ে যেহেতু, এই কারণে এই বাড়িতে এখন আর হাতও দিচ্ছে না। তবুও তো বাড়ি, যে গ্রামে আসলে বাড়িতে উঠা হবে, থাকা হবে, একটা আশ্রয় জায়গা তো আছে। এদিকে আমার চাস্তো বোন আবার খুব কাজ করছে, আপনারা দেখতেই পেলেন যে সে কত কাজ করলো। এখন সে ক্লান্ত হয়ে গেছে, তাই একটু রেস্ট নিচ্ছে। তারপরে আমার আম্মু হচ্ছে রান্না বান্না শুরু করে। এখানে আসলে আমার আম্মুকে রান্না করতে হয়। আর আমার মেজো কাকি যখন ঢাকা থেকে আসে তখন হচ্ছে আমার মেজো কাকি রান্না করে। আমাদের বাসায় হচ্ছে আমার দাদি আর আমার ছোট চাচ্চুর বউ, মানে আমার ছোট কাকি, সে থাকে। আর আমার চাস্তো বোনরা থাকে। আমার আম্মু হচ্ছে রান্না বান্না করে, শাক রান্না করা হবে। আর এদিকে আমার চাস্তো বোন ফ্রিজ খুলে বাকি শাকগুলো নিয়ে চলে আসে, মানে সে খুব কাজের। আমার বোন হচ্ছে খুব কাজের, সে অনেক গুণের, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার চাচু হচ্ছে বিদেশ যাওয়ার আগে, আমার ছোট চাচু বিদেশ যাওয়ার আগে কবুতর দিয়ে গেছিল পোষার জন্যে। তো আমার দাদি হচ্ছে সে কবুতরকে খাবার দেওয়ার জন্য ঢুকছে। সেও পিছে পিছে ঢুকছে, পণ্ডিত খাবার দিবে তাই। তো সে হচ্ছে একটু খাবার নিয়ে কবুতরকে দিয়ে দেয়, তারপর বলে খা খা। সে অনেক দুষ্টু, অনেক পাকনা পাকনা কথা বলতে পারে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করতে বসি। দেখতে পাচ্ছেন কি কি রান্না করা হয়েছে। আর দুপুরে খাওয়া দাওয়া করতে বসার আগে আমার ভাই কোথায় যে খেলতে গেছে, তাকে পুরো এলাকা আমি খুঁজছি, আমি আর দাদি খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। এই জন্য এখন মুখ লুকায় আছে। আর এটা হচ্ছে আমার দাদি, আমার দাদির জন্য সবাই দোয়া করবেন। দাদার ভালোবাসাটা এখন আর পাই না, দাদির ভালোবাসাটা পাই। দাদি আমাদেরকে অনেক ভালোবাসে। এই যে এটা হচ্ছে বড় আম্মু, বড় আম্মু হচ্ছে জাল বুনবে। আর এই জাল বোনার বিষয়ে আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো যে আসলে এই জাল বোনাটা কোন কাজে লাগে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিই। তারপরে আমার আম্মু হচ্ছে পায়েস রান্না করবে, এর কারণে আমার আম্মু হচ্ছে দুধটা একটু জাল দিয়ে নিচ্ছিল। এদিকে আমার দাদি সন্ধ্যা হয়ে আসছিল বলে হাঁসগুলোকে তুলে নিচ্ছিল। আমার দাদি হচ্ছে হাঁস পালে, 4টা হাঁস দাদির, আরো হাঁস ছিল, 2টা হাঁস মনে হয় মারা গেছে। আমার চাচাতো বোনের বান্ধবী এটা, তারা দুজনেই খেলছিল। আর আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।